জাঙ্গিপাড়ায় একই দিনে দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। গতকাল ফুরফুরা শরীফের উজল পুকুরে একটি ঘটনা ঘটে, সেখানেও বাইক আরোহী দুজনের মধ্যে একজন স্পট ডেথ হয় টাটা সুমোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে। কালকে 4:30 নাগাদ এরা কেটিএম গাড়ি নিয়ে যাচ্ছিল। এদের স্পিড খুব একটা বেশি ছিল না। ওরা শিয়াখালার দিকে যাচ্ছিল কোথায় কোনো কাজে, 31 নম্বর বাস রোড দিয়ে পেট্রোল পাম্পের আগেটা করে ওখানটায় একটা দ্রুত গতিতে, উজল পেট্রোল পাম্পের আগেতে একটা দ্রুত গতিতে একটা টাটা সুমো আসছিল, এদেরকে অ্যাক্সিডেন্ট করে দেয়। এরা ওখানেই একজন স্পট ডেথ হয়ে যায় আর একজন ইনজিওর হয়। উনি এখন পিজিতে ট্রান্সফার করেছে, এখন ও সুস্থ আছে, কিন্তু ইনি তো মারা গেছে। আমরা এখন জাঙ্গিপাড়া থানায় আছি ডেড বডির জন্য। ডেড বডির পেপার সব রেডি হয়ে গেছে, তো আমরা এবার পোস্টমর্টমের জন্য নিয়ে যাব। যে মারা গেছে সে চালক ছিল, বয়স 23। গাড়ি ধরতে পেরেছে। চণ্ডীতলা থানার মধ্যে, চণ্ডীতলা থানার এরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে। চণ্ডীতলা থানা নিয়ে চলে গেছে গাড়ি, টাটা সুমো আর কেটিএম দুটোই নিয়ে চলে গেছে, বাইকটাও নিয়ে চলে গেছে। এদের বাড়ি হচ্ছে খলতপুর, হাওড়া খলতপুর, উদয়নারায়ণপুর থানা ওনার। আমার নাম মিনহাজউদ্দিন মল্লিক, আমার ফুফাতো ভাই ওটা রিলেটিভ। মীর নিজামুদ্দিন, ওনার বাবার নাম হচ্ছে মীর হানিফ। আচ্ছা, ওনার বাড়ি হচ্ছে খলতপুর, মিরপাড়া এবং উদয়নারায়ণপুর থানা। আমরা এখন জাঙ্গিপাড়া থানায় এসেছি, এখান থেকে ডেড বডি নিয়ে ময়না তদন্ত নিয়ে যাওয়া হবে। নাম মীর সৈদুল আলী, উনি আমার খুড়তুতো ভাই হয়। এবং আজ সকালেই রহিমপুর নবগ্রাম, জাঙ্গিপাড়া পার্শ্ববর্তী এলাকা রহিমপুর নবগ্রামে, সেখানেও সকালে একজন ব্যক্তি বাইক আরোহী, তিনি ফল কিনতে যাচ্ছিলেন। একটি বাস, খালি বাস রহিমপুরের দিক থেকে জাঙ্গিপাড়া আসার পথে তাকে একেবারে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড ওখানেই হয়ে যায়। দুটি লাশ কিন্তু এই মুহূর্তে জাঙ্গিপাড়া থানায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দুটো গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে, ডেড বডি ময়না তদন্তের জন্য জাঙ্গিপাড়া থানায় কাগজপত্র রেডি হচ্ছে। দুই পরিবারের পক্ষ থেকেই জাঙ্গিপাড়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কি জানাচ্ছেন এই কিভাবে দুর্ঘটনা ঘটলো। সকালবেলা আমারই পাশের বাড়ির অমলান পাল, নবগ্রামের বাসিন্দা, যাচ্ছিল রহিমপুরে বাজার করতে, ফল কিনতে। তো বাইক নিয়ে বেরিয়েছিল, হেলমেট পরেই বেরিয়েছিল। বেরিয়ে রাস্তায় উঠেছে, ওঠার পর একটা হাওড়া পাচারুল বাস বেপরোয়া গতিতে আসছিল, এসে সামনে থেকে ধাক্কা মারে। ধাক্কা মারতে সঙ্গে সঙ্গে হেলমেট গুড়িয়ে যায়, গুড়িয়ে গিয়ে স্পট ওখানেই রক্তাক্ত অবস্থা ওখানে পড়ে থাকে। ওখান থেকে আমরা যখন জানতে পারি, ওখান থেকে তুলে নিয়ে এসে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি। জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতাল তাকে মৃত বলে ঘোষণা করে। ওখান থেকে বডি নিয়ে এসে থানা এখন নিয়ে এসেছে পোস্টমর্টম করাবার জন্য বলছে। আমরা এফআইআর করেছি গাড়ির বিরুদ্ধে, তো এফআইআর থানা জমা নিয়েছে। এখন এফআইআর কাগজ আমাদের দেয়নি, বড়বাবু নাকি সিএম ভিজিট ডিউটিতে আছেন, যার জন্য এফআইআর কাগজ আমাদের দিতে পারছে না। বলেছে সন্ধ্যেবেলা কাগজ দেবে। এই পর্যন্ত ঘটনাটা ঘটেছে 7:45, সকাল 7:45। বাসটা আসছিল রহিমপুরের দিক থেকে জাঙ্গিপাড়ার দিকে আসছিল। তো বাস মেরে দিয়ে ওই সময় ফাঁকা রাস্তাটা মেরে দিয়ে সোজা বেরিয়ে চলে এসছে। আমরা বাইক নিয়ে একজন ধাওয়া করে এসে কোনো রকমে বাসটার একটা পিকচার আমরা তুলতে পেরেছিলাম, নাম্বারটা, সেই নাম্বার অনুযায়ী আমরা কেস করেছি, এফআইআর করেছি। তো পুলিশ বলেছে আমরা অ্যাক্সিডেন্টাল কেস দেব। এই পর্যন্তই কথা হয়েছে, এর বাইরে আর কিছু কথা হয়নি। বাসটা যাচ্ছিল সম্ভবত ফাঁকা বাসই ছিল, আইডিয়া। সামনে একটা ব্যানার ছিল, আমি সামনাসামনি দেখিনি। ব্যানার ছিল যেটা আজকে দিদির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে লোক নিয়ে যাওয়ার জন্যই মনে হয় বেরিয়েছিল। যাই হোক, বাস ফাঁকা ছিল তখন। আমি পাশের বাড়ির দাদা। এখন লাস্ট থানায় আছে, গাড়িতে আছে, পোস্টমর্টমের জন্য পেপার রেডি করছে। যিনি বডি নেবেন, তো তিনি ওনার ভাই বাইরে কলকাতায় কাজে থাকেন, আসছে, উনি সাইন করলে বডিটা ছাড়বে। বয়স 22 বছর। আমাদের দাবি বলতে, যে ড্রাইভার উপযুক্ত শাস্তি পাক। এইভাবে বেপরোয়া স্পিডে গাড়ি চালানোর কোনো যুক্তি নেই। আগে আমরা তো জানতে পারলে ওখানে গাড়ি আটকে দিতাম, কিন্তু আমরা ধরতে পারিনি, তিনি বেরিয়ে গেছেন, তো থানায় জানিয়েছি। অবশ্যই ড্রাইভার শাস্তি পাক, আমাদের দাবি। আমার নাম অনিশ কুন্ডু। আমার পাশেই বাড়ি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি